বিমানবন্দর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটি। বিমানবন্দরগুলো দক্ষভাবে বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করে, কিন্তু সব বিমানবন্দরই নিরাপদ নয়। কিছু বিমানবন্দরকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়েছে, বিশেষ করে দুর্গম ভৌগোলিক অবস্থায় যেসব বিমানবন্দর রয়েছে। 7টি বিপজ্জনক বিমানবন্দর নিয়ে ভিডিওর আজকের আয়োজন। নেপালে হিমালয় পর্বত অঞ্চলে অবস্থিত লুকলাস বিমানবন্দর। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর বলে মনে করা হয়। দুই পর্বতের মাঝখানে অবস্থিত এই বিমানবন্দরে মাত্র 457 মিটার দীর্ঘ রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা করার জন্য বৈমানিক বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। ঝড়ো বাতাস, ঘন মেঘ ও হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে এখানে প্রায়ই ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। মাউন্ট এভারেস্টে বেস ক্যাম্প অভিযানে শুরু করার জন্য এই বিমানবন্দর বেশ জনপ্রিয়। টোনকোনটিন বিমানবন্দর হন্ডুরাসের রাজধানী তেজস্ক্রিপায় অবস্থিত। টোনকোনটিন আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের দ্বিতীয় বিপজ্জনক বিমানবন্দর হিসেবে ধরা হয়। এটির রানওয়ে খুবই ছোট এবং এটি 1005 মিটার উচ্চতায় পাহাড় ঘেরা এলাকায় অবস্থিত। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় এখানে উড়োজাহাজ অবতরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিমানবন্দরটির রানওয়ে এতই ছোট যে অনেক বিমান অবতরণের সময় রানওয়ে নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলে, যার ফলে বিমানগুলো মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হয়। ভুটানে হিমালয় পর্বতমালায় পারো বিমানবন্দর অবস্থিত। চারপাশে উঁচু পাহাড় চূড়ার কারণে সেখানে বিমান ওঠানামা বেশ কঠিন। বিমানবন্দরটির ভুটানের পারো শহর থেকে প্রায় 3.7 মাইল দূরে এক গভীর উপত্যকায় নদীর তীরে অবস্থিত। প্রতিকূল পরিস্থিতির কারণে অত্যন্ত অল্প সংখ্যক বৈমানিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পান। এখানে শুধু অনুকূল আবহাওয়ায় দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা যায়। এই বিমানবন্দরে ঝড়ো বাতাসের মৌসুমে বিমান ওঠানামার ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়। ম্যাকমার্ডো আইস রানওয়ে অ্যান্টার্কটিকা মহাদেশে ম্যাকমার্ডো আইস রানওয়ে অবস্থিত। মহাদেশটিতে ছোট বিমান অবতরণের একমাত্র রানওয়ে এটি। বরফাচ্ছন্ন অবস্থা ও মাত্র 557 মিটার দীর্ঘ হওয়া এটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়। গ্রীষ্মকালীন গবেষণা মৌসুমে যুক্তরাষ্ট্রের অ্যান্টার্কটিকা কর্মসূচির প্রধান রানওয়ে হয়ে ওঠে ম্যাকমার্ডো আইস রানওয়ে। বছরের শুরুতে বরফের উপর অস্থায়ী রানওয়ে তৈরি করা হয় এবং ডিসেম্বরের শুরু পর্যন্ত এটি ব্যবহার করা যায় যতক্ষণ না সাগরের বরফ গলতে শুরু করে। প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর ক্যারিবীয় দ্বীপ সেন্ট মার্টিনের নেদারল্যান্ড অংশে অবস্থিত বিখ্যাত মাহো সমুদ্র সৈকতের সামনে এই বিমানবন্দরের সংকীর্ণ রানওয়ে অবস্থিত। এটি কুখ্যাত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত কারণ এর উচ্চতা খুবই কম, যেখানে বাণিজ্যিক উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়নের জন্য অত্যন্ত সুনির্দিষ্ট ও নির্ভুল পদ্ধতি অনুসরণ করতে হয়। স্থানীয় বিমানবন্দরের নিয়ম অনুযায়ী 150 মিটারের নিচে উড়োজাহাজ ওড়া নিষিদ্ধ। পর্যটকেরা প্রায়ই বিপজ্জনক এই বিমানবন্দরের সমালোচনা করেন। কোরসেভেল বিমানবন্দর ফ্রান্সের আলপাস পর্বতমালায় অবস্থিত। এটির রানওয়েতে অবতরণের পর বৈমানিককে তীব্র বাঁক নিতে হয়। চারপাশে খাড়া পাহাড়ের কারণে এই রানওয়েতে অবতরণের ব্যর্থ হলে আবারও ঘুরে এসে অবতরণের সুযোগ নেয়। এই রানওয়েটির দৈর্ঘ্য মাত্র 537 মিটার, সেই হিসাবে এটি বিশ্বের অন্যতম ছোট রানওয়ে। এই রানওয়েতে কুয়াশা বা মেঘাচ্ছন্ন অবস্থায় বিমান অবতরণ করা প্রায় অসম্ভব। এই বিমানবন্দরটি মূলত ছোট বিমান ও হেলিকপ্টার ওঠানামার কাজে ব্যবহৃত হয়ে থাকে। হুয়াংচুইং ইয়ারুস্কুইন বিমানবন্দর এটি অত্যন্ত ছোট ও সংকীর্ণ রানওয়ের জন্য পরিচিত, যার দৈর্ঘ্য 400 মিটারের কিছু বেশি। এর মধ্যে শুধু এক অংশ ব্যবহারযোগ্য। বিমানবন্দরটির রানওয়ে চারপাশে খাড়া পাহাড়ের ঘেরা, ফলে নিরাপদে ওঠানামা করতে হলে বৈমানিকদের অত্যন্ত দক্ষ হতে হয়। রানওয়েটির সমতল ভূমি এবং উভয় পাশে সাগরের দিকে খাড়া ঢাল রয়েছে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।